আসসালামু আলাইকুম। রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পিঠার রেসিপি। এই পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পিঠাটি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণের সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এটাকে মেশানো হয়ে গেছে, হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিমটাকে দিয়ে আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে আমি শুকনো সুজির সাথে কিন্তু এই ডিমটাকে মিশিয়ে নিব। শুকনো সুজির সাথে মিশিয়ে নিলে দেখা যাবে ডিমের যে সাদা লাঞ্চ এটা কিন্তু আর থাকবে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আমার এটাকে মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া কুচি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এই হলুদটা দিলে কিন্তু এই নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে। এবার এই সবগুলোকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি প্রথমেই পানি দিব না, পানি না দিয়ে কিন্তু এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। আমি এই পানিটা দিয়ে সুজিটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে এই পানির সাথে কিন্তু সুজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু প্রথমেই খুব বেশি পানি দিব না, অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো মেশানোর পরে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এগুলো কিন্তু 10 মিনিট ঢেকে রাখা হয়ে গেছে। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই সুজিগুলো কতটা সেট হয়ে গেছে। এই সুজিগুলো কিন্তু এই 10 মিনিটে অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি একটি চামচ দিয়ে এই সুজিগুলোকে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। এগুলো এভাবে নেড়ে চেড়ে নিলে দেখবেন এই সুজিগুলো কিন্তু পানির সাথে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এই সুজিগুলো খুব ভালোভাবে পানির সাথে মেশানো হয়ে গেছে। আজকের এই সুজির পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে 3টি ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। আর এই বাটির মাঝে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে নিলে দেখা যাবে এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এখন যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আমি 3টি বাটিতেই কিন্তু সবগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে 3টি বাটিতে খুব সমান করে দিয়ে দিয়েছি। আমার সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এগুলো দিলে দেখা যাবে এই পিঠাগুলো কিন্তু একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আমি আজকের এই নাস্তাগুলো কিন্তু পানির ভাপে দিয়ে বানিয়ে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এই পানিটা এমনভাবে দিব যেন স্ট্যান্ড বরাবর হয়। স্ট্যান্ডের উপরে উঠে গেলে দেখা যাবে পানিগুলো কিন্তু এই বাটির মাঝে চলে আসবে। আমি এখানে সবগুলো বাটি কিন্তু দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 30 মিনিটের মতো। এবার 30 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই বাটিগুলোকে আমি ঠান্ডা করে উঠিয়ে নিয়েছি। আর এরপর যা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি চামচ দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলো বাটি থেকে এরকম করে ছাড়িয়ে নেব। এই নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে লেগে যায়নি, উপরের মুখটা সামান্য একটু করে লেগে গেছে, যার জন্য আমি এরকম করে মুখটাকে খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আর এগুলো খেতে কিন্তু খুবই মজার। যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সহজেই খুলে এসেছে। আমি কিন্তু সবগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি।
রোজ রোজ তেলে ভাজা জিনিস না খেয়ে কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন। আর একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে কিন্তু এই রেসিপিটি সকালে কিংবা বিকেলে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।